ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যায় সরাসরি জড়িত থাকার কথা জানিয়ে দুজন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর অভিযোগপত্র তৈরির কাজ করছে ডিবি। গোয়েন্দারা জানিয়েছে, এতে অভিযুক্ত করা হচ্ছে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি সহ ৮ জনকে। আলামত হিসেবে উল্লেখ করা হচ্ছে ড্রেজার গান ও সুইচ গিয়ার সহ হত্যায় ব্যবহৃত অস্ত্রের কথা। চলতি মাসেই আদালতে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ১৩ই মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে সন্ত্রাসীদের হাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য। ওই ঘটনায় ৮ জনকে আটক করে ডিবি। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী কবুতর রাব্বি ও রিপন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে নাহিদ হাসান পাপেল, সোহাগ ইসলাম, হৃদয় ইসলাম, মেহেদি হাসান ও রবিন নামে আরও ৫ জনকে। ফোন করে সোহরাওয়ার্দী উদ্যানে ডেকে নেওয়া হয়েছিল সাম্যকে। মামলার বাদী শরীফুল ইসলাম এমন তথ্য জানালেও গোয়েন্দারা বলছেন তারা এর সত্যতা পাননি। পরিকল্পনা মাফিক হত্যা হলে সেটা আমরা তদন্তে পেতাম, কিন্তু বিভিন্ন সাক্ষ্য প্রমাণে, খুনিদের সাক্ষ্য প্রমাণে যা আমরা পেয়েছি তাতে পরিকল্পিত হত্যাকাণ্ড আমাদের কাছে মনে হয়নি। ঘটনার সময় উপস্থিত থাকা বায়োজিৎ ও বাপ্পি নামে ২ জনকে খুঁজছে পুলিশ। জবানবন্দি এবং অন্যান্য বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে কাজ আমরা গুছিয়ে এনেছি। আশা করি খুব অল্প সময়ে আমরা এই প্রতিবেদন দাখিল করতে পারব। সাম্য হত্যা ঘটনা তদন্তে কমিটি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নবীনবরণে সংঘর্ষের ঘটনার সঙ্গে সাম্য হত্যার কোনো সম্পৃক্ততা নেই বলে নিশ্চিত করেছে ওই তদন্ত কমিটি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।